আসসালামু আলাইকুম। আ নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের যে ইংলিশ ফর টুডে বই রয়েছে সেখান থেকে আজকে আমরা আলোচনা করব ইউনিট 3 পাস্ট টাইমস এইটা নিয়ে। পাস্ট টাইমস বলতে এখানে বোঝাচ্ছে যে অবসর সময়ে যে বিনোদনগুলো হয়ে থাকে সেটা সম্পর্কে আসলে এখানে লেখা থাকবে। সো এইটার ১ম যে লেসনটা সেখানে যদি আমরা আসি এখানে আমরা দেখতে পাবো টাইটেলটা দেওয়া রয়েছে হ্যাভ ইউ এনি ফেভারিট পাস টাইম? আপনার কি আছে এরকম পছন্দের কোনো একটা পাস টাইম? সো নিচে দেখেন এ নাম্বার অ্যাক্টিভিটিসে এই জায়গাতে বেশ কয়েকটা ছবি দেওয়া রয়েছে। এগুলো ছবি দেখতে বলেছে এবং এখান থেকে আসলে হোয়াট আর দ্য পারসনস ডুইং হিয়ার, এখানকার যে লোকজন যাকে দেখাচ্ছে আসলে কার্টুন হিসেবে তারা কে কি করছে এটা সম্পর্কে জিজ্ঞাসা করছে। সো আপনারা যথেষ্ট বড় হয়েছেন, এটা বুঝিয়ে দেওয়ার কিছু নাই। এটা দেখলেই বুঝতে পারবেন কে কি করছে। তো আমরা কথা না বাড়িয়ে চলে আসছি বি নাম্বার অ্যাক্টিভিটিসে। এখানে আমরা দেখতে পাচ্ছি রিড দ্য কনভারসেশন অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেনস। নিচে কয়েকটা কোয়েশ্চেন দেওয়া রয়েছে এবং এখানে একটা কনভারসেশন দেওয়া রয়েছে। সো বিশেষ করে কোয়েশ্চেনের চেয়ে আমাদের এই কনভারসেশনটা জানা জরুরি। এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা বেশ কিছু তথ্য জানতে পারবো এখান থেকে। সো চলুন আমরা এটা শুরু করে দিই। এখানে টিয়া বলছে আনুষাকে, "আনুষা, হোয়াটস দ্য ম্যাটার? You are wearing sports trousers, t-shirts, sports shoes and carrying a bag. Where are you coming from? And you look tired." সো টিয়া আনুষাকে জিজ্ঞেস করছে, "আনুষা, কি অবস্থা? কি ব্যাপার? তুমি এই যে খেলাধুলার যে ট্রাউজার, টি-শার্ট, তারপরে শুজ এবং এই যে একটা ব্যাগ তোমার ঘাড়ে দেখতে পাচ্ছি এবং তুমি কোত্থেকে আসছো? আর তোমাকে দেখতেও তো খুব ক্লান্ত দেখাচ্ছে।" তখন আনুষা উত্তর দিচ্ছে, "Not exactly, টিয়া। আসলে এরকমটা নয়। আমাকে তো টায়ার্ড দেখাচ্ছে না। I'm great. আমি তো খুব ভালো আছি। Because I'm just coming back from দ্য জিম। আমি এইমাত্র জিম থেকে আসলাম। এজন্য আমার আমার খুব ভালো লাগছে। তুমি যেটা মনে করছো সেটা আসলে নয়।" সো টিয়া এবার বলছে, "ডু ইউ গো টু দ্য জিম রেগুলারলি? তুমি কি নিয়মিত জিমে যাও?" তখন আনুষা জিজ্ঞাসা করছে, "ইয়েস, আই ডু। হ্যাঁ, আমি নিয়মিত যাই। আই গো টুয়াইস আ উইক। আমি ১ সপ্তাহে ২ বার যাই। ইটস ওয়ান অফ মাই ফেভারিট পাস টাইমস। এটা হচ্ছে আমার একটা পছন্দের অবসরের বিনোদন হিসেবে আমি এটাকে মনে করি।" ওকে? টিয়া বলছে, "রিয়ালি? সত্যি? গোয়িং টু দ্য জিম ইজ ইউর ফেভারিট পাস টাইম? ইউ মেক মি লাফ।" যে এই যে জিমে যাওয়া এটা কারোর পছন্দের আ অবসরের বিনোদন হতে পারে। এটা আমি মানে শুনে খুবই অবাক হলাম। প্লাস হচ্ছে এটা আমাকে হাসতে বাধ্য করল বা আমি এটা শুনে আমার হাসি পাচ্ছে। এই কথা টিয়া বলেছে। আনুষা উত্তর করছে, "হোয়াই নট? কেন নয়? I like sports because I like to be fit." আমি খেলাধুলা পছন্দ করি কারণ আমি সুস্থ থাকতে পছন্দ করি। ঠিক আছে? I'm not a lazy person like you. আমি তোমার মতো এরকম মানে এক কথায় অলস ব্যক্তি নই বা অলস কোনো মানুষ নই। তখন টিয়া বলছে, "হোয়াট ডু ইউ ডু দেয়ার?" তাহলে তুমি সেখানে কি করো? আনুষা এবার যে উত্তর দিচ্ছে, "আই ডু ইয়োগা।" আমি সেখানে যোগ ব্যায়াম করি। ইয়োগার বাংলাটা হচ্ছে যোগ ব্যায়াম। ওকে। তারপরে টিয়া বলছে, "ডোন্ট ইউ হ্যাভ এনি আদার পাস টাইমস?" তোমার কি আর অন্য কোনো অবসরের বিনোদন নাই? তখন আনুষা বলছে, ইয়েস, হ্যাঁ আছে, আই হ্যাভ। ওকে, আমার আছে। আই লাইক প্লেইং চেস, পেইন্টিং অ্যান্ড রিডিং বুকস when I'm free. আমি পছন্দ করি দাবা খেলতে, তারপরে ছবি অঙ্কন করতে। এরপরে আমি বই পড়তে পছন্দ করি যখন আমি ফ্রি থাকি, আমার অবসর সময় থাকে। I also like photography but I'm yet to learn it. আমি ছবি উঠাতেও পছন্দ করি। What do you do in your pastime? এরপরে আনুষা টিয়াকে জিজ্ঞেস করছে, "তোমার কি, কি অবসরের বিনোদন রয়েছে?" তখন টিয়া বলছে, "I like watching টিভি, listening to music, reading books and magazines and playing games on the computer." আমি পছন্দ করি আসলে টিভি দেখতে, তারপরে গান শুনতে, বই পড়তে, ম্যাগাজিনগুলো পড়তে, মানে যে সংবাদপত্র আমরা বলতে পারি এখানে এক কথায়। যদিও সংবাদপত্র বলা যায় না, ম্যাগাজিনস মাসিক হইতে পারে, সাপ্তাহিক হইতে পারে, এরকম। অ্যান্ড প্লেয়িং গেমস অন দ্য কম্পিউটার, এবং কম্পিউটারে আমি গেম খেলতে পছন্দ করি। আই ডু লাইক গার্ডেনিং, আমি হচ্ছে বাগান করতে পছন্দ করি। বাট উই ডোন্ট হ্যাভ সাফিসিয়েন্ট স্পেস, কিন্তু আমাদের আসলে পরিমিত বা পর্যাপ্ত জায়গা নাই যেখানে আমি গার্ডেনিং করতে পারি। সো আই ডু পট প্ল্যান্টিং। তার জন্য আমি কি করি, পটের ভেতরে আমি বিভিন্ন গাছ লাগিয়ে রাখছি এবং সেভাবেই আমি আমার গার্ডেনিংটা করছি যেহেতু জায়গা কম। বাই দ্য ওয়ে, আই ডোন্ট নো মাচ অ্যাবাউট ইয়োগা। আমি যোগব্যায়াম সম্পর্কে খুব বেশি জানি না। উড ইউ প্লিজ টেল মি অ্যাবাউট ইট? তুমি কি আমাকে এইটা সম্পর্কে একটু বলবা? এই যোগব্যায়ামটা কি? আনুষা বলছে, "শিওর, অবশ্যই। আই উইল গিভ ইউ অ্যান আর্টিকেল অন ইট।" আমি তোমাকে একটা এর প্রতিবেদন একটা দিচ্ছি, এটার উপরে লেখা অনুচ্ছেদ দিচ্ছি। "ইট উইল হেল্প ইউ নো অ্যাবাউট ইয়োগা।" ওকে? এটা তোমাকে সাহায্য করবে ইয়োগা সম্পর্কে জানতে। ঠিক আছে? এই যে কথোপকথন, সেখান থেকে এখানে ৪ টা কোয়েশ্চেন আসছে। হোয়াই ডাজ আনুশা লাইক গোইং টু দ্য জিম? তো এই কোয়েশ্চেনস গুলো আপনারা নিজেরাই উত্তর করতে পারবেন। প্লাস এই কোয়েশ্চেনস গুলোর খুব একটা ভ্যালু যে আছে তা কিন্তু না। কারণ কি, আপনাদের এই প্যাসেজ গুলো যখনই হবে এবং এইটা যেটা আমরা পড়লাম কনভারসেশন, এটা কিন্তু আপনাদের মডেলেও থাকার সম্ভাবনা নাই। কোনো মডেলেই থাকবে না। তো কেন আমরা পড়ছি? জাস্ট একটু জানার জন্য, একটু বোঝার জন্য এটা পড়েছি। যাতে করে আমাদের পরবর্তী আ যেগুলো আরো পড়া আছে সেগুলো পড়তে বুঝতে সুবিধা হয়। তো এই কোয়েশ্চেনস গুলো নিজেরা একটু চেষ্টা করে নিবেন। খুবই ইজি। আমি ২-১ টা বলে দিচ্ছি। হোয়াই ডাজ আনুশা লাইক গোইং টু দ্য জিম? আচ্ছা, আনুশা কেন জিমে যাইতে পছন্দ করে? বলতে পারি এটা হলো তার ফেভারিট পাস টাইম। সো আ আ ইট ইজ আনুশাস ফেভারিট পাস টাইম। সো আনুশা লাইকস টু
লাইকস টু গো টু দ্য জিম, এতটুকু বললেই উত্তর হয়ে গেল। হোয়াট আর হার পাস টাইমস, এখন তার পাস টাইমসগুলো কী কী আছে উপরে কিন্তু মেনশন করা আছে। জিমে যাওয়া বাদ দিয়েও কিন্তু আনুষার এই যে প্লেইং চেস, পেইন্টিং, রিডিং বুকস, এগুলো কিন্তু তার পাস টাইমস। তো আমরা এখানে লিখতে পারি আনুষাস পাস টাইমস আর, লেখার পরে ওই যে ওই সবগুলো আমরা তুলে দিলেই উত্তরটা হয়ে যাবে। মেক আ লিস্ট অফ টিয়াস পাস টাইমস, মানে এই কোয়েশ্চেনগুলো বললাম না, আপনি উপরেরগুলো বুঝতে পারছেন কিনা এটার উপরে বেস করে এটা দিয়েছে, খুব একটা ইম্পর্টেন্ট কিছু নয়। ওকে, সো এবার আমরা চলে আসি সি নাম্বার অ্যাক্টিভিটিসে। এখানে রিড দ্য ফলোইং টেক্সট দেন চেক দ্য স্টেটমেন্টস বিলো। এখানে আরও একটা এই যে টেক্সট রয়েছে, প্যাসেজ রয়েছে, এইটা হলো আমাদের মূল বিষয়। এইখান থেকে কিন্তু আপনাদের মডেলের কোয়েশ্চেন হবে বা মডেলে যে সিন প্যাসেজটা হয় সেটা কিন্তু আসে। সো এটা একটু মনোযোগ দিয়ে পড়বেন। ইয়োগা, যোগব্যায়াম, ট্যাপ ইনটু দ্য মেনি হেলথ বেনিফিটস। সো যোগব্যায়াম যেটা, সেটাতে অনেক স্বাস্থ্য কল্যাণময় যে ব্যাপারটা আপনার স্বাস্থ্যের জন্য উপকারী বিষয়াদি এখানে কিন্তু রয়েছে, সেটা বুঝিয়েছে। সো শুরুতে একটু পড়ি, আন্ডারস্ট্যান্ডিং যোগা। সো যোগব্যায়ামটা আসলে কি সেটা সম্পর্কে আমাদের একটু বুঝতে হবে। যোগা ইজ আ কাইন্ড অফ পশ্চার অ্যান্ড ব্রিদিং এক্সারসাইজ। এটা হচ্ছে এক ধরনের ভঙ্গিমা এবং শ্বাস প্রশ্বাসের যে ব্যাপারটা নিয়ে কাজ করা হয়, ব্যায়াম, সেটাকে আমরা যোগা বলছি। ইট ব্রিংস টুগেদার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডিসিপ্লিনস টু অ্যাচিভ পিস অফ বডি অ্যান্ড মাইন্ড। এইটা একই সাথে শারীরিক এবং আপনার মানসিক যে ডিসিপ্লিনস বলতে আমরা নিয়ম কানুনের কথা বলবো, টু অ্যাচিভ পিস অফ বডি অ্যান্ড মাইন্ড, এটা আপনার এই যে মন এবং শরীরের যে শান্তি ফিরিয়ে আনার ক্ষেত্রে, অর্জন করার ক্ষেত্রে হেল্প করবে। হেল্পিং ইউ রিল্যাক্স অ্যান্ড ম্যানেজ স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি, এবং সেটা আপনাকে আরও সাহায্য করবে আপনাকে ক্লান্তিহীন করতে, মানে ক্লান্ত থাকলে আপনি সেখান থেকে নিজেকে ফ্রি মনে করবেন, ফ্রেশ মনে করবেন। প্লাস হচ্ছে আপনার যদি চাপ থাকে, স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি বলতে আমরা বুঝবো যে দুশ্চিন্তা বা উদ্বেগ, সো এইগুলা থেকে কিন্তু আপনাকে এই যোগব্যায়াম অনেকটা উপকার এনে দিতে পারে। সো তারপর ট্রেডিশনাল যোগা পুটস এমফাসিস অন বিহেভিয়ার, ডায়েট অ্যান্ড মেডিটেশন। ট্রেডিশনালি যে যোগাগুলো রয়েছে সেগুলো এমফাসিস বলতে এখানে জোর দেওয়া বোঝাচ্ছে। সেটা জোর দেয় কোথায়? বিহেভিয়ার, মানে হলো আপনার আচরণের উপরে জোর দেয়, আপনার খাওয়া দাওয়ার উপরে জোর দেয়, প্লাস হচ্ছে মেডিটেশন, যে ধ্যান, মেডিটেশন বলতে এখানে ধ্যানের কথা বলবো। আপনারা হয়তোবা দেখে থাকবেন যোগা যারা করে বসে থেকে বেশ কিছু আসন রয়েছে, সেগুলা তাদের করতে হয়, সেটাকে আসলে ধ্যানের আন্ডারে ফেলা হচ্ছে। ওকে, সো তারপরে দেখি কি লেখা আছে। বাট ইফ ইউ আর জাস্ট লুকিং ফর বেটার স্ট্রেস ম্যানেজমেন্ট, কিন্তু আপনি যদি চান একটা ভালো মানসিক যে চাপ সেটাকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে বা সেগুলোকে কিভাবে ঠিকঠাক রাখা যায় সেই জন্য, অ্যান্ড নট অ্যান এন্টায়ার লাইফস্টাইল চেঞ্জ, এবং আপনার পুরো জীবনটাকে চেঞ্জ করতে না চান, যোগা ক্যান স্টিল হেল্প। যোগাই কিন্তু আপনাকে সাহায্য করতে পারে। মানে আপনার পুরো লাইফস্টাইলটাকে চেঞ্জ না করে আপনি মানসিকভাবে একটু শক্তিশালী হতে চাচ্ছেন, দুশ্চিন্তা, উদ্বেগ এগুলো থেকে একটু বিরত থাকতে চাচ্ছেন, ফ্রি থাকতে চাচ্ছেন, সেক্ষেত্রে যোগা কিন্তু যথেষ্ট ভালো একটা হেল্পফুল কাজ করে হিসেবে কাজ করে। ওকে, যোগা ট্রেনার্স গ্র্যাজুয়ালি চুজ ইজিয়ার টু কমপ্লেক্স অ্যাক্টিভিটিস ফর প্র্যাকটিশনার্স। যারা এখানে প্রশিক্ষণ নেন, তাদেরকে যারা প্রশিক্ষণ দেন তারা কিন্তু ধীরে, ধীরে মানে সহজ থেকে আস্তে, আস্তে কঠিন এরকম কার্যাবলীর দিকে নিয়ে যায় অ্যাক্টিভিটিসগুলো দিয়ে থাকেন। একবারে যে হার্ড অ্যাক্টিভিটিস আপনাকে দিবে এরকম নয়। আপনার শারীরিক অবস্থা বুঝে তারা কিন্তু এটা ফিক্স করে থাকেন। তারপরে however, all practitioners do not necessarily need the same kinds of practice. এছাড়াও বলা যায়, তা সত্ত্বেও বলা যায় যে সমস্ত যারা শরীরচর্চা করতে আসছে তাদের একই রকম যে বিষয়াদি প্রয়োজন হবে এরকমও নয়। কারো, কারো ক্ষেত্রে আলাদা হয়। কারো, কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে লেভেল 1 থেকে শুরু করতে হয়, কারো, কারো আবার লেভেল 2 থেকে শুরু করতে হয়, এরকম। ওকে? সো এরপরে আসি। দ্য হেলথ বেনিফিটস অফ যোগা। স্বাস্থ্যের জন্য যেই যোগব্যায়ামের যেই উপকারিতাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে নিচে বলা হচ্ছে। দ্য পটেনশিয়াল হেলথ বেনিফিটস অফ যোগা আর নিউমারাস অ্যান্ড মে ইনক্লুড। তো এখানে সম্ভাব্য যেই উপকারগুলো রয়েছে যোগার মাধ্যমে আমরা শারীরিক উপকারগুলো পেয়ে থাকি, সেগুলো নিচে আসলে দেওয়া রয়েছে। আমরা একটু, একটু করে দেখি। স্ট্রেস রিডাকশন। স্ট্রেস রিডাকশন বলতে কি? কমিয়ে ফেলা, হ্রাস করা, হ্যাঁ? সো স্ট্রেস বলতে আমরা চাপ। সো আপনার যে মানসিক চাপ রয়েছে সেটাকে কমিয়ে ফেলতে কিন্তু যোগা হেল্প করে। আর কি লিখছে একটু দেখি। উইথ ইটস কোয়াইট precise movements, yoga draws your focus away from your busy and chaotic day towards calm as you move your body through poses that require balance and concentration. আচ্ছা, এখানে যে কথাটা বলা হচ্ছে যে যোগার যে খুবই ছোট, ছোট যে মুভমেন্টসগুলো রয়েছে, কার্যাবলীগুলো রয়েছে, সেগুলা আপনার মনোযোগটা, ফোকাস বলতে এখানে মনোযোগ বোঝাচ্ছে। সে মনোযোগটাকে দূরে সরিয়ে নিয়ে আসবে কোত্থেকে? আপনার যে প্রত্যেক দিনের ব্যস্ততম যে দিন আপনি পার করেন, সময় পার করেন এবং যে বিশৃঙ্খলাপূর্ণ যে দিনটা আপনি পার করেন সেখান থেকে, এবং আপনাকে নিয়ে আসবে কোথায়? ওই বিশৃঙ্খল অবস্থা থেকে একটা শান্ত শিষ্ট অবস্থানে নিয়ে আসার জন্য, আপনার মাইন্ডটাকে নিয়ে আসার জন্য এবং আপনার শরীরটাকেও নিয়ে আসার জন্য কি করবে? এই যোগা এটা হেল্প করবে এবং আপনাকে একটা সুন্দর সমন্বয় এনে দিবে আপনার এই যে মনোযোগের ভেতরে। ঠিক আছে? মনোযোগ যেন বেড়ে যায় আপনার শারীরিক প্রচেষ্টা এবং যে প্রত্যেক কার্যাবলীর ক্ষেত্রে যে মনোযোগটা আনা দরকার সেগুলা এখানে নিয়ে চলে আসবে। যার ফলে আপনার স্ট্রেসটা কিন্তু ধীরে, ধীরে কমতে থাকবে।
এরপরে আমরা আসি ইনক্রিজড ফিটনেস। ওকে, সো ইনক্রিজড বলতে আমরা বৃদ্ধি করার ব্যাপারটা বুঝি। সো শারীরিক যে বৃদ্ধি হয় বা উপকারিতা যেটা আছে সেটা সম্পর্কে বলছে, সুস্থতার জন্য যেটা, সেটা বলা হয়েছে। তো আমরা এখানে একটু দেখি, অ্যাজ ইউ লার্ন অ্যান্ড রিফাইন নিউ পোজেস, যেহেতু আপনি শিখবেন এবং জানবেন বিভিন্ন বিভিন্ন যে কার্যাবলীগুলো রয়েছে, শারীরিক বিভিন্ন কসরতগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে যেহেতু আপনি জানবেন, ইউ মে এনজয় ইমপ্রুভড ব্যালেন্স, আপনি হয়তোবা এটাকে কি করবেন যে অধিকতর যে ভারসাম্য পাওয়ার যে ব্যাপারটা, নিজের প্রতি একটা আত্ম উপলব্ধির ব্যাপারটা, সেটা কিন্তু আপনার বেড়ে যাবে। ফ্লেক্সিবিলিটি, আপনার যে জীবনযাপন সেটার ভিতরে যে একটা নমনীয়তার ভাব আসবে, আপনি অনেক বিষয় থেকে নিজেকে ডিটাচ করে রাখতে পারবেন, আলাদা করে রাখতে পারবেন। রেঞ্জ অফ মোশন অ্যান্ড স্ট্রেংথ, এবং আপনার যে এই যে শারীরিক যে শক্তি বা গতি, প্লাস হচ্ছে আপনার এই যে শক্তির যে ব্যাপারটা, এই মানে গতিশক্তি দুইটাই আপনার যথেষ্ট ভালোভাবে ডেভেলপ করবে, হ্যাঁ। অ্যান্ড দিস মিনস ইউ আর লেস লাইকলি টু ইনজিওর yourself in other physical endeavors or in your daily activities। এর ফলে এমন হবে যে আপনি আপনার যে প্রত্যেক দিনের প্রাত্যহিক যে কার্যাবলী করেন, সেখান থেকে আপনি ধীরে ধীরে কি করবেন, যে আহত হয়ে যাওয়ার যে একটা প্রবণতা ছিল সেখান থেকে মুক্ত থাকতে পারবেন, কম আহত হবেন, অথবা সেগুলো আপনার উপর খুব বেশি প্রভাব ফেলতে পারবে না, এই কথাটা এখানে বলা হয়েছে। সো এরপরে আমরা আসি ম্যানেজমেন্ট অফ ক্রনিক হেলথ কন্ডিশনস। সো এইখানে আমরা যে ক্রনিক বলতে জটিল যে স্বাস্থ্য বিষয়ক যে ব্যাপারটা রয়েছে, সমস্যা বলি, সেগুলো নিয়ে কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো yoga might help in a variety of health conditions। ইয়োগা আপনাকে সাহায্য করতে পারে বিভিন্ন ধরনের যে শারীরিক অবস্থা রয়েছে, সেই অবস্থা অনুযায়ী, সাচ অ্যাজ, বা শারীরিক যে প্রতিবন্ধকতা বলতে পারি, সাচ অ্যাজ ক্যান্সার, ডিপ্রেশন, পেইন, অ্যাংজাইটি, ইনসোমনিয়া, ফ্যাটিগ অ্যান্ড মুড শিফটস, যেগুলো এর ভিতরে আমরা বলতে পারি, যেমন ক্যান্সার, তারপরে ডিপ্রেশন বলতে হতাশা বুঝবো, পেইন বলতে ব্যথা, আর অ্যাংজাইটি উদ্বেগ, ইনসোমনিয়া মানে ঘুম হয় না এরকম, তারপরে ফ্যাটিগ বলতে এখানে আমরা ক্লান্তি বুঝাইতে পারি, প্লাস হচ্ছে মুড শিফটস, হঠাৎ করে মানে রাগ হয়ে যায় অনেকের, হঠাৎ করে মুডটা যে চেঞ্জ হয়ে যায়, এই ব্যাপারগুলো আসলে এখান থেকে আপনাকে যথেষ্ট ভালো একটা অবস্থানে নিয়ে আসতে পারে ইয়োগা। ইয়োগা ক্যান অলসো হেল্প রিডিউস হার্ট রেট অ্যান্ড ব্লাড প্রেশার, এটা আরও সাহায্য করবে, রিডিউস মানে কি, কমিয়ে ফেলা, হার্ট রেটের যে ব্যাপারটা, ধরেন যে আপনি যে হৃৎপিণ্ডের যে গতি আপনার এবং রক্তচাপ, এটাকে যে রক্তচাপের যে প্রেশার, যে রক্তচাপ আমরা বলছি ব্লাড প্রেশার, এটাকে ঠিকঠাক রাখতে, হ্যাঁ, একদম সাহায্য করবে, যাতে একজন সুস্থ মানুষ সুন্দরভাবে তার লাইফস্টাইলটা মেনটেন করতে পারে। সো ইয়োগার মাধ্যমে আপনার জীবনে এই পরিবর্তনগুলো, স্বাস্থ্যের এই পরিবর্তনগুলো আপনি পেতে পারেন। লাস্টে একটা অপশনস রয়েছে ওয়েট লস। সো এটার মাধ্যমে বোঝাই যাচ্ছে যে আমাদের ওজন কমিয়ে ফেলার ব্যাপারটাতেও ইয়োগা হেল্প করে। ইফ ইউ আর ওভারওয়েট অর হ্যাভ ইটিং ডিসঅর্ডার, যদি আপনার অনেক বেশি মানে ওজন হয়ে থাকে এবং খাওয়া দাওয়া একটু বেশি হয়ে থাকে, যে অনেকে আছে যে মানে খাবারের ব্যাপারে তাদের কোনো নিয়ম নীতি নাই, হ্যাঁ, ইচ্ছে মতো খাইতেই থাকে। সো এরকম যদি হয়ে থাকে, ইয়োগা মে হেল্প ইউ মেক দ্য হেলদি লাইফস্টাইল চেঞ্জেস নেসেসারি টু গেইন কন্ট্রোল। সো ইয়োগা আপনাকে একটা সুন্দর স্বাস্থ্যকর একটা জীবনধারা এনে দিতে পারে, যেটা চেঞ্জ করে ফেলবে বা পরিবর্তন করবে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক। সেটার মাধ্যমে গেইন কন্ট্রোল, আপনি অর্জন করবেন নিয়ন্ত্রণ, কিসের উপর, অফ ইউর ইটিং অ্যান্ড রিডিউস ওয়েট, আপনার খাবারের উপরে আপনি নিয়ন্ত্রণ অর্জন করতে পারবেন, যে কতটুকু খাবো বা কি পরিমাণ খাওয়া উচিত, সেগুলো দিয়ে আপনি কিন্তু আপনার ওয়েট লসের ব্যাপারে হেল্প পাবেন, অ্যান্ড এর ফলে আপনার এই যে রিডিউস ওয়েট, এই শারীরিক যে ওজন, সেটাও কিন্তু কমতে থাকবে। While you should not expect yoga to cure you or offer you 100% relief, মানে এখানে বলছে যদিও যে যোগব্যায়াম থেকে আপনাকে 100% রিলিফ দিবে, বা এটা এক্সপেক্ট করা ঠিক নয়। ইট ক্যান হেল্প সাম হেলথ কন্ডিশনস ওয়েন কম্বাইন্ড উইথ স্ট্যান্ডার্ড মেডিকেল ট্রিটমেন্ট। সো যখন দেখা যাচ্ছে মেডিকেল ট্রিটমেন্টের সাথে এটাও কন্টিনিউ করছেন, কম্বাইন করছেন, একসাথে মিক্স করে করা হচ্ছে, তখন কিন্তু এটা যথেষ্ট ভালো একটা ফলাফল এনে দিবে। অ্যান্ড if you already enjoy good health, yoga can be enjoyable supplement to your regular fitness। এবং আপনি যদি মানে সুস্থ দেহের অধিকারী হয়ে থাকেন, তাহলে ইয়োগা কিন্তু আপনার জন্য খুবই উপভোগ্য হবে, এবং উপভোগ্য একটা কাজ হিসেবে পরিগণিত হবে, এবং যেটা আপনার টু ইয়োর রেগুলার ফিটনেস রুটিন, আপনার যে প্রত্যেক দিনের যে শারীরিক সুস্থতার জন্য আপনি যে রুটিন মেনটেন করেন, সেটার সাথে কিন্তু এটা যথেষ্ট ভালোভাবে ফিট হয়ে যাবে। ওকে, সো এতটুকু ছিল এখানকার বাংলা। আশা করি বুঝতে পেরেছেন। এখান থেকে একটু ভালো করে বুঝে পড়বেন আপনারা। 9 এর জন্য দেখা যাচ্ছে 10 এর এবারে যারা আছে তাদের নতুন আইটেম যুক্ত হয়েছে। ওই যে
5টা 8টা করে কোয়েশ্চেন দেওয়া থাকবে এবং সেখান থেকে উত্তর করতে হবে। যেই স্টোরিগুলো পড়া হয় সেগুলোর উপরে 8টা কোয়েশ্চেন্স থাকবে। তো সেই ক্ষেত্রে এইটা যদি আপনাদের এইখান থেকে কোয়েশ্চেন যদি করেই ফেলে তাহলে কিন্তু আপনাদেরকে উত্তর দিতে হতে পারে। সো কেন বললাম, এই যে প্রত্যেকটা পয়েন্ট আপনি দেখছেন ইয়োগার, এই পয়েন্টগুলো নিয়ে কোয়েশ্চেন করতে পারে। হ্যাঁ? সো এইজন্য আপনারা এই পয়েন্টসগুলো সম্পূর্ণটা মুখস্থ না করলেও জাস্ট ম্যানেজমেন্ট অফ ক্রনিক হেলথ কন্ডিশনস দিয়ে কি বোঝানো যায় এটা সম্পর্কে একটু ২-১টা লাইন যেন লিখতে পারেন, এরকমভাবে একটু মনোযোগ দিয়ে পড়ে নিবেন বা মুখস্থ করে রাখবেন। এটা আপনাকে হেল্প করবে। শুধু 10 এর জন্য বলছি, 9 এ কিন্তু এই অপশনসটা নাই কোয়েশ্চেনে, হ্যাঁ? আচ্ছা। এরপরে ডি নাম্বার এক্টিভিটিসে দেখেন ওয়ার্ক ইন পেয়ার্স, ডিসকাস দিস কোয়েশ্চেনস, গিভ ইউর ওন অপিনিয়নস। এইটাও সেম প্যাটার্ন। আপনি উপরেরটা পড়ে কতখানি বুঝছেন সেটার উপরে এখানে আপনার উত্তর দিতে হবে। হাউ ডাজ এক্সারসাইজ ওয়ার্ক অন ইউর মেমোরি? হোয়াট আদার বেনিফিটস ক্যান ইউ থিঙ্ক অফ ফ্রম এক্সারসাইজ? আমার কথা হচ্ছে আপনাদের এখন আপনারা যে গ্রামার গাইডটা পেয়ে গিয়েছেন, যে গাইডটা কিনে থাকেন সেই গাইডে কিন্তু এই প্যাসেজগুলো আন্ডারে বেশ কিছু কোয়েশ্চেন্স দেওয়া থাকবে, যেমন এমসিকিউ কোয়েশ্চেন্স থাকবে, কোয়েশ্চেন আনসার থাকবে। সেগুলো আপনারা পড়বেন, সেগুলো বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে এগুলো কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট নয়, হ্যাঁ? এগুলো দিয়েছে জাস্ট আপনি উপরে এগুলো বুঝতে পেরেছেন কিনা সেই জন্য অ্যাক্টিভিটিস হিসেবে দেওয়া হয়েছে। সো অধিক যদি সময় থাকে তাহলে এগুলো আপনারা কমপ্লিট করে ফেলতে পারেন, নো প্রবলেম। বিশেষ করে 9 এর জন্য তো খুব একটা প্রয়োজন নাই এগুলা। 10 এর যারা আছেন তারা চাইলে এটা একটু আ কমপ্লিট করতে পারেন। না করলেও কোনো অসুবিধা নাই। ওকে? সো এটা নিয়ে আমি আলোচনা করে সময় নষ্ট করছি না। ওকে, সো এবার আমরা এখানে জি নাম্বার এক্টিভিটিস দেখতে পাচ্ছি। রিড দ্য টেক্সট, নিচের এই টেক্সটটা রয়েছে এটাও কিন্তু ইম্পোর্টেন্ট, আপনাদের পড়া উচিত। কেননা এইটাও কিন্তু আপনাদের সিন প্যাসেজ হিসেবে চলে আসতে পারে। ওকে, সো আমরা এটা একটু পড়ে নিব, হ্যাঁ? তো এখানে দেখুন এটা পড়লে কিন্তু আমাদের ইউনিট 3 এর লেসন 1 এইটা টোটালটাই শেষ হয়ে যাবে। ওকে? সো একদিনে লেসন 1 শেষ করা উচিত। আমরা একদিনেই সবগুলো দিব ইনশাআল্লাহ। হাই, আই এম শ্যাম, আই এম ফ্রম মাগুরা। ঠিক আছে? এখানে বলছে যে আমি শ্যাম এবং আমি মাগুরা থেকে এসেছি। অলদো ইটস দ্য ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স, এটা হচ্ছে যদিও এটা জেলা সদর ধরা যায় আরকি। ইটস আ স্মল টাউন, এটা একটা ছোট শহর। আই অ্যাম ইন গ্রেড 9 নাও ইন চাঁদেরহাট বিদ্যালয়। আমি চাঁদেরহাট যে বিদ্যালয়টা রয়েছে সেখানে ক্লাস 9 এ পড়াশোনা করছি। আই লাভ গেমস অ্যান্ড স্পোর্টস ভেরি মাচ, আমি খেলাধুলা খুবই পছন্দ করি। তারপরে দেখেন, মাই ফাদার ওয়াজ অ্যান অ্যাথলেট ইন হিজ স্টুডেন্ট লাইফ, আমার বাবা একজন ক্রীড়াবিদ ছিলেন। ক্রীড়াবিদ, অ্যাথলেট বলতে, হ্যাঁ? তার শিক্ষা জীবনে বা ছাত্র জীবনে ছিলেন তিনি। হি ইন্সপায়ার্স মি টু ফলো ইন হিজ ফুটস্টেপস, তিনি আমাকে উদ্বুদ্ধ করেছেন, উৎসাহিত করেছেন। ফুটস্টেপস বলতে পদাঙ্ক বা তার পদ অনুসরণ করার ব্যাপারটাতে তিনি আমাকে উদ্বুদ্ধ করেছেন। অ্যান্ড টেক পার্ট ইন গেমস অ্যান্ড স্পোর্টস অর ডু সাম এক্সারসাইজ বিসাইডস মাই স্টাডিজ, এবং এইজন্য তিনি আমাকে বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশগ্রহণ করাইতেন। তারপরে আমাকে দেখা যাচ্ছে যে ব্যায়াম করতে বলতেন, হ্যাঁ? আমার পড়াশোনার পাশাপাশি। সো আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড টেক আ ওয়াক উইথ মাই ফাদার অলমোস্ট এভরি ডে, আমি এইজন্য সকাল, সকাল আমার বাবার সাথে উঠি এবং আমরা বাবা ছেলে মিলে হাঁটতে থাকি। এটা প্রায় প্রত্যেক দিনই আমরা হাঁটি। উই ওয়াক ফর অ্যাবাউট অ্যান আওয়ার, আমরা ১ ঘন্টার মতো হাঁটি। অ্যাট স্কুল ডিউরিং ব্রেক আই প্লে কাবাডি, গোল্লাছুট, ব্যাডমিন্টন, টেবল টেনিস অ্যান্ড ক্যারম। আমরা স্কুলে যখন একটু ব্রেক দেয় বা বিরতির সময় হয় তখন আমি কাবাডি খেলি অথবা গোল্লাছুট এই খেলাটা খেলি, ব্যাডমিন্টন খেলি, টেবল টেনিস অথবা ক্যারাম এই খেলাটা খেলি আমি। Sometimes I practice the high jump and the long jump outside the school campus, মাঝে মধ্যে আমি স্কুলের যে ক্যাম্পাসটা রয়েছে সেটার বাহিরেও আমি কি প্র্যাকটিস করতাম বা আমি খেলাধুলার ভেতরে দেখা যাচ্ছে যে এই যে উঁচু লাফ যেটা বলে আছে, আসলে দীর্ঘ লম্ফ একটা আছে, তারপরে হাই জাম্প একটা আছে, অনেক দড়ি দেওয়া থাকে, আস্তে আস্তে উঁচু করা হবে, সেই উঁচু দড়িটা পার হইতে হবে লাফ দিয়ে, সেটা এগুলা সে প্র্যাকটিস করতো শ্যাম। প্লেইং ফুটবল ইজ আ প্যাশন ফর মি, ফুটবল খেলার মানে তার প্রবল একটা ইচ্ছা আছে, এটা তার খুবই পছন্দের, এটা বোঝাচ্ছে। আই লাইক ওয়াচিং টেলিভিশন টু, আমি টিভি দেখতেও খুব বেশি পছন্দ করি। যাই হোক, আই ওয়াচ স্পোর্টস প্রোগ্রামস অন ডিফারেন্ট টিভি চ্যানেলস ডিউরিং মাই ফ্রি টাইম, আমি আমার অবসর সময়ে বিভিন্ন ধরনের যে চ্যানেলসগুলো রয়েছে টিভিতে সেগুলোতে আমি খেলাধুলার অনুষ্ঠানগুলো দেখি। আই এম আ ফ্যান অফ ন্যাশনাল জিওগ্রাফিক, আমি ন্যাশনাল জিওগ্রাফিক যে চ্যানেলটা রয়েছে সেটার ভক্ত, ডিসকভারি চ্যানেলের ভক্ত, অ্যান্ড অ্যানিমাল প্ল্যানেট ফর দেয়ার ডকুমেন্টারিজ অ্যাজ দে আর কোয়াইট ইন্টারেস্টিং অ্যাজ ওয়েল অ্যাজ এডুকেটিভ। সো আমি এই যে অ্যানিমাল প্ল্যানেট সহ এই যে কয়েকটা চ্যানেলের নাম বললাম এগুলোর খুবই ভক্ত। কারণ তারা যে প্রতিবেদনমূলক যে অনুষ্ঠানমালা প্রচার করে সেগুলো খুবই মজাদার এবং শিক্ষণীয়, হ্যাঁ? তারপরে রিসেন্টলি মাই ফাদার হ্যাজ প্রেজেন্টেড মি উইথ আ ক্যামেরা অ্যাজ হি ওয়াজ ভেরি হ্যাপি উইথ দ্য রেজাল্ট অফ মাই জুনিয়র স্কুল সার্টিফিকেট এক্সাম। মানে বেশ কিছুদিন হলো বা খুব কাছাকাছি সময়ে আমার বাবা আমাকে একটা ক্যামেরা কিনে দিয়েছেন। কারণ হচ্ছে আমি আমার জুনিয়র সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট এক্সামে ভালো একটা রেজাল্ট করেছি। When I hold the camera, যখন আমি ক্যামেরাটা ধরি, I feel so excited, আমি খুবই উত্তেজনা অনুভব করি। I wish I could be an amateur photographer in future, not to take only personal photographs at different parties but to shot or shoot এক কথায় beautiful Bangladesh. ওকে, সো এখানে সে বলেছে যে আমি
আই কুড বি অ্যান অ্যামেচার। অ্যামেচার বলতে আমরা বুঝবো অপেশাদার। হ্যাঁ, আমি হতে পারি একজন অপেশাদার ফটোগ্রাফার ভবিষ্যতে। নট টু টেক অনলি পার্সোনাল ফটোগ্রাফস। শুধুমাত্র যে আমার নিজস্ব ফটোগুলো তুলবো সেগুলোই নয়। অ্যাট ডিফারেন্ট পার্টিস বিভিন্ন পার্টিতে যে নিজের ফটো তুলবো বা নিজের মানুষদের ফটো তুলবো এরকমই নয়, বাট টু শুট আওয়ার বিউটিফুল বাংলাদেশ। এবং আমি আমার বিউটিফুল বাংলাদেশকেও কিন্তু এখানে প্রেজেন্ট করার জন্য এই ফটো ধারণ করতে পারি, তাই না? সো তারপরে আমরা এখানে দিব, দেখেন, আই এম শিওর দ্যাট সুন ফটোগ্রাফি উইল বি মাই মোস্ট ফেভারিট পাস টাইম। এবং আমি এটা নিশ্চিত যে খুব শীঘ্রই এই যে ছবি উঠানো এই ব্যাপারটা আমার একটা মানে পছন্দনীয় অবসরের বিনোদন হতে চলেছে। সো এই ছিল আমাদের ইউনিট 3 লেসন 1 এর যতগুলো অ্যাক্টিভিটিস। অ্যান্ড নিচে এইচ নাম্বার আছে। এই অ্যাক্টিভিটিসগুলো আমি করিয়ে দিচ্ছি না, কারণ এগুলো আপনারা একটু করে নিজেরা চেষ্টা করলেই পারবেন এবং খুব বেশি ইম্পর্টেন্ট কিন্তু এগুলো নয়। সো আমি এখানে টাইম নষ্ট করছি না। অ্যান্ড লাস্টে আই নাম্বারে আছে, দেখেন, রাইট অ্যাবাউট ইউর ওন পাস টাইমস ফলোইং দ্য মডেল। এই যে শ্যাম যেভাবে শ্যামের যে প্যাসেজটা পড়ছি, এইভাবে আপনার যদি কোনো পাস টাইমস থাকে সেটা নিয়ে একটু আপনি লিখতে পারেন ছোট করে একটা প্যারাগ্রাফের মতো করে। সো এটাও কিন্তু আপনার জাস্ট প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে। সো সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফিজ।